কারীমের সূরা কদরের আলোকে আলোচনা করা এবং আলোচনা শোনার জন্য আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ কত রমাদান? 20 রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বনি ইসরাঈলের আল্লাহর একজন বান্দার ব্যাপারে আলোচনা করলেন। রাসূল যে বান্দার ব্যাপারে আলোচনা করলেন সে বনি ইসরাঈলের একজন আল্লাহর বান্দা। রাসূল সাহাবীদের সামনে বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহর সে বান্দা একটানা 1000 মাস, কত মাস? মানে 83 বছর 4 মাস একটানা আল্লাহর বান্দা রাতের বেলায় আল্লাহর ইবাদত করেছে। রাতের বেলায় কি করেছে? আর আল্লাহর বান্দা দিনের বেলায় আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ। বলে, হুজুর এটা আবার কিভাবে সম্ভব? একটানা এত বছর কিভাবে জিহাদ হয়? আমরা যদি আমাদের ফিলিস্তিনের ভাইদের দিকে যদি আমরা তাকাই, এমন অনেক ভাই আছে বুঝ হওয়ার পর থেকে ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক কি না? তো আল্লাহর বান্দা বিধর্মীদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনের পক্ষে একটানা 1000 মাস কি করেছে? যুদ্ধ করেছে। আবার রাতের বেলায় আল্লাহর ইবাদত করেছে। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন বনি ইসরাঈলের আল্লাহর সে বান্দা 1000 মাস আল্লাহর রাতের বেলায় আল্লাহর ইবাদত করেছে, দিনের বেলায় আল্লাহর রাস্তায় কি করেছে? জিহাদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমাদের তো আর তুলনা চলে না। সে তো আমাদের আগে জান্নাতে যাওয়ার কথা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। আপনি নবী জান্নাতে যাওয়ার আগে, আপনি জান্নাতে প্রবেশ করার আগে অন্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আপনি আবার বলেছেন, ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করা হারাম করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সে শক্তিও নাই, সে সামর্থ্য নাই যে একটানা 1000 মাস রাতের বেলায় আল্লাহর ইবাদত করব, দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করব। সে সময়, সে সুযোগ তো আমাদের জীবনে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম কাকে প্রশ্ন করেছে? রাসূলকে। এই যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ কি এই প্রশ্নটি শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যখন শুনলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 আয়াত বিশিষ্ট সূরা কদর নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন সূরা নাজিল করলেন? সূরা কদর। সূরা কদর কুরআনুল কারীমের 97 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাতে আয়াত আছে 5টি। কয়টি আয়াত? শব্দ আছে 30টি আর হরফ আছে 112টি।
এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে, মক্কার জমিনে নাজিল হয়েছে। সেজন্য তাফসীরের ভাষায় এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষে একটা না 1000 মাস আল্লাহর ইবাদত করা কি নয়? আবার একটা না 1000 মাস যুদ্ধ করার মতো সে শক্তি সামর্থ্য আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কদর নাজিল করে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত একটি রাতের মধ্যে, মর্যাদাপূর্ণ একটি রাতের মধ্যে আপনার উপর কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনার সাহাবায়ে কেরাম কি জানে সে লাইলাতুল কদর কাকে বলে? সে লাইলাতুল কদরের সম্মান কত বেশি, সে লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি? রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। এই একটি রাত আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দরবারে ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার আমলনামায় বনি ইসরাঈলের ওই ব্যক্তি ইবাদত করেছে 1000 মাস, আর আপনার কোন উম্মত যদি লাইলাতুল কদর পেয়ে আল্লাহর ইবাদত করতে পারে, 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করলে যে সওয়াব দিতাম, শুধু একটা রাত ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা সারা জীবন ইবাদত করেছে কত হাজার মাস, আর আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে জান্নাত দেওয়ার জন্য একটা উসিলা হিসাবে এক রাতের বিনিময়ে কত মাসের সওয়াব? 1000 মাস বলেন নাই, বলেছেন 1000 মাসের চেয়েও বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমত এবং বরকতের ফেরেশতারা লাইলাতুল কদরের রাত যখন শুরু হয়, মাগরিবের ওয়াক্ত থেকে আসমান থেকে আল্লাহর রহমত এবং বরকতের ফেরেশতারা নাজিল হওয়া শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত তারা থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা থাকে ফজরের ওয়াক্ত পর্যন্ত। কত ওয়াক্ত পর্যন্ত? আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর যে বান্দারা এই লাইলাতুল কদরের রাতে ইবাদতের মধ্যে থাকে, তাদের জন্য আসমান থেকে আসা সেই ফেরেশতারা ওই আল্লাহর বান্দাদের গুনাহ মাফের জন্য, তাদের হায়াত এবং রিজিক বাড়ানোর জন্য আল্লাহর কাছে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের দাম এত বেশি কেন? লাইলাতুল কদরের দাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে, কুরআনুল কারীম সর্বপ্রথম আল্লাহ লিখেছেন লৌহে মাহফুজে। কোথায়? প্রিয় মুসল্লিয়ানে কেরাম আমার সাথে কথা বলেন, কোথায়? এই লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে প্রত্যেক দিন কয়েকটা আয়াত অথবা একটা সূরা লৌহে মাহফুজ থেকে রাসূলের কাছে আনেন নাই। এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের যে লৌহে মাহফুজ আছে, সেখান থেকে কোরআনকে একত্রিত করে একসাথে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বলি কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসের কোন রাতে?
শবে কদরের রাতে। এ শবে কদরের রাতে একসাথে দুনিয়াতে আসে নাই, একসাথে আসে আল্লাহর আরশ থেকে কোথায়? প্রথম আসমানে, প্রথম। আর জিবরিল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছর ধরে লৌহে মাহফুজ থেকে কোরআন আনেন নাই। আল্লাহ একবারে একসাথে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ কোরআন দিয়ে দিলেন প্রথম আসমানে। আর আল্লাহ বললেন, যে সময়ে যে বিধান দরকার, হে জিবরিল, এই প্রথম আসমানের বাইতুল ইজ্জা থেকে আস্তে আস্তে 23 বছর সময় ধরে আমার রাসূলের কাছে তুমি কোরআন নাজিল করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে ওই বনি ইসরাইলের লোক ইবাদত করেছিলেন কত মাস? আর আমার মুরব্বী বাবারা, আপনাদের জীবনে লাইলাতুল কদর শুধু একবার এসেছে? প্রত্যেক বছরকে এক লাইলাতুল কদর একবার আসে না? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতদের জন্য বিশেষ বিশেষ মুহূর্তগুলো একবার দিতেন। কতবার? বিশেষ বিশেষ মুহূর্ত দিয়েছেন কয়বার? একবার। কিন্তু আখির নবীর উম্মতদের জন্য বিশেষ বিশেষ মুহূর্ত, এই বিশেষ বিশেষ মুহূর্তের মধ্যে অন্যতম একটি মুহূর্ত হচ্ছে লাইলাতুল কদর। সে লাইলাতুল কদর আমাদের জীবনে একবার না প্রত্যেক বছর? তাহলে আল্লাহর বান্দা সারা জীবনে আবাদত করেছে 1000 মাস। আর আমাদের সারা জীবনের হিসাব যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের কারো বয়স যদি 50 বছর হয়, তাহলে আমাদের আমলনামায় জমা হয়েছে 50,000 মাসের বেশি ইবাদত আমাদের আমলনামায় আছে না নাই? তো জান্নাতে কি আমরা আগে যাব না তারা আগে যাবে? আরে ভাই, সব বাদ দেন, অন্তত যার বয়স 30 বছর, 40, 50, 60 বছর, কোনো না কোনোভাবে অন্তত 4-5টা লাইলাতুল কদর তো আমরা পেয়ে গেছি না? দেখবেন এখন আমি যে আলোচনা করব, দেখবেন আমরা কেউ লাইলাতুল কদর থেকে আমরা মাহরুম হই নাই। আশা করা যায় আমরা লাইলাতুল কদর সবাই পেয়েছি। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত। লাইলুন শব্দের অর্থ কি? আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান। কদর শব্দের অর্থ কি? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, আল্লাহর কোনো বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে, এ লাইলাতুল কদরের সম্মানে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার বান্দার অতীতের জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছে, লাইলাতুল কদরে তাওবার মতো তাওবা করতে পারলে, আল্লাহর ইবাদত করতে পারলে, আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ, একটা বার গুনার কথা চিন্তা না করে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে গত লাইলাতুল কদর থেকে এ লাইলাতুল কদর পর্যন্ত, গত রমাদানের পর থেকে এ রমাদানের লাইলাতুল কদরের আগ পর্যন্ত যত গুনাহ করেছি সব গুনাহ কদরের রাতে মাফ করে দিবেন কে? আল্লাহ। এবার আসুন, লাইলাতুল কদর কবে? আমরা আমাদের দেশের অধিকাংশ মুসল্লিরা আমরা মনে করি লাইলাতুল কদর 27 রমাদান। কত রমাদান? কিন্তু আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূল বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। এর আগে রাসূল আরেকটি হাদিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, রমাদানুল কারীমের অমুক রাত লাইলাতুল কদরের রাত। কি দেখালেন? নবীদের স্বপ্ন ছিল ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের কোন স্বপ্নকে আমাদের স্বপ্নের মতো মনে করা যাবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করা শুরু করলেন কিসের কারণে? বাস্তবে দেখেছেন না স্বপ্নে দেখেছেন? তাহলে নবীদের স্বপ্ন কি? ওহী।
নবীরা ঘুমের মধ্যেও জাগ্রত, সব শুনেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার রাসূল, রমাদানুল কারীমের অমুক রাত হচ্ছে কিসের রাত? এবার রাসূল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাসূল চিন্তা করলেন আমার সাহাবীদেরকে জানিয়ে দেওয়া দরকার, যাতে করে তারা কি করতে পারে? আমল করতে পারে। সেজন্য রাসূল ঘর থেকে বের হলেন কাদেরকে বলার জন্য? এদিকে তাকান। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঘর থেকে বের হলেন সাহাবীদেরকে কি করার জন্য? বলে দেওয়ার জন্য। আল্লাহর কি হুকুম, ঘর থেকে বের হয়ে দেখেন দুইজন সাহাবী মারামারি শুরু করলেন। কি শুরু করলেন? দেখবেন অনেক সময় অনেক জরুরি কাজে বের হয়েছেন ভাই, হুট করে মাঝখানে যদি আমি একটা কথা বলি, আপনি চিন্তা করেছেন আমাকে এই বিষয়টা আমার সাথে শেয়ার করবেন, কিন্তু হুট করে আমি একটা কথা বলার পর আপনি বললেন ভাই আপনাকে কি একটা বলার ছিল, এখন কি নাই, স্মরণ থেকে চলে গেছে। এরকম কি মাঝে মাঝে হয় না? রাসূল বের হয়ে দেখেন দুইজন সাহাবী ঝগড়া করে, মারামারি না, কথা কাটাকাটি করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে সমাধান করতে গিয়ে ওই যে একটু আগে স্বপ্নে দেখলেন, আল্লাহ এটা ভুলিয়ে দিলেন। এটাও একটা হিকমত। তাফসীর কারকগণ বলেন, যদি আল্লাহর বান্দারা যদি জানে অমুক রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাহলে তো ওই রাতে সবাই ইবাদত করে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে তো পরীক্ষার কোনো ব্যবস্থা আর থাকবে? যাতে পরীক্ষার ব্যবস্থা থাকে, কারা অনুসন্ধান করে, কাদের মধ্যে লাইলাতুল কদরের জন্য আগ্রহ আছে, কারা লাইলাতুল কদরের চিন্তা করে ইবাদত বন্দেগী বেশি করে, সেজন্য রাসূলকে ভুলিয়ে দিলেন কে? এবার রাসূল ভুলে যাওয়ার পর অনেক সময় দেখবেন, অনেক সময় অনেক কিছু ভুলে গেলে তারপর বাসা কি থাকে? থাকে না ভাই? দেখবেন অনেক ঘটনা পুরো মনে নাই, কিন্তু বাসা কি আছে? আপনার দাদা মারা গেছে ছোটকালে দেখেছেন, দাদার চেহারা পুরো মনে নাই, কিন্তু বাসা এইরকম আমাদের জীবনে মাঝে মাঝে হয় নাকি হয় না? এবার রাসূল সাহাবীদেরকে বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। হে আমার সাহাবীরা, রমাদানুল কারীমে লাইলাতুল কদর আছে, তবে আমি শিওর এই লাইলাতুল কদর প্রথম 20 রমাদানের মধ্যে নাই। এই লাইলাতুল কদর রমাদানুল কারীমের শেষ দশকের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? লাইলাতুল কদর কত রমাদান থেকে কত রমাদান? 21 থেকে 30। এই রমাদানগুলোর মধ্যে কি আছে কথা বলেন? লাইলাতুল কদর আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আরো একটু শিওর করলেন, হে আমার সাহাবীরা, আমার মন বলে আমাকে যে রাতের ব্যাপারে স্বপ্নে দেখিয়েছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। যে রাত লাইলাতুল কদরের রাত শেষ দশকের মধ্যে, সব রাত না, আমার কাছে মনে হয়েছে শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই সহজ হয়ে গেল না? আগে বলেছেন কয় রমাদানের কথা, এবার 10 থেকে যদি অর্ধেক বাদ দেন কত রাত? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে একদিন পর একদিন ঘুমান, একদিন ইবাদত করেন, একদিন ঘুমান, একদিন জনমের মতো ইবাদত করেন, তাহলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা। যেমন লাইলাতুল কদরের রাত আজকের রাত। আরবি বাংলা ইংরেজি মাস তো শুরু হয় রাত 12টা থেকে, আর আরবি মাস শুরু হয় মাগরিবের ওয়াক্ত থেকে। মাগরিবের ওয়াক্ত যখন হবে তখন 20 রমাদান শেষ, কত রমাদান শুরু? তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূলের হাদিসের আলোকে কয়টি রাত ইবাদত করলে আমরা কদর পেয়ে যাব? এটি হচ্ছে একবারে সন্দেহমুক্ত, যে তোমরা যদি অন্তত 5টি রাত আল্লাহর ইবাদত করতে পারো, তোমাদেরকে লাইলাতুল কদরের মালিক বানিয়ে দিবেন কে?
এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন আমাদের মধ্যে ইবাদতের আগ্রহ বেশি না গুনার আগ্রহ বেশি। এবার রাসূল অন্তত রাসূলের উম্মতেরা যেন হতাশ যেন না হয়, অন্তত একবারে মাহরুম যেন না হয়, সেজন্য রাসূল বলে ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা ফিস সাবইল আওয়াখির। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা যদি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চাও, লাইলাতুল কদর যদি তোমরা তালাশ করতে চাও, প্রথম 1 রমাদান থেকে 22 রমাদান পর্যন্ত যেমন তেমন অন্তত রমাদানুল কারীমের শেষ 7 রাতের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও। শেষ 7 রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। আশা করা যায় তোমরা যদি শেষ 7 রাত আল্লাহর ইবাদত করতে পারো, তোমাদের জীবনে লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে 27 তারিখের হিসাব করি, আমাদের এই ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? জানা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা লাইলাতাস সাবঈ ওয়াল 20। হে আমার আগত উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম তো পুরো রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। আমার সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য শেষ দশক গুরুত্ব সহকারে ইবাদত করেছে। আর আমি রাসূল রমাদানুল কারীমের প্রথম 20 রোজা পর্যন্ত যেমন তেমন 20 রমাদান যেই দিন শেষ, 20 রমাদানে আসরের পর আমি আমার কোমরে মাজার মধ্যে গামছা বেঁধে নিতাম। কি নিতাম? কথা বলেন। এই গামছা মানে আপনারা আবার বুঝিয়েন না, আমাদের দেশের যে গামছা আছে এই গামছা আমরা অনেক সময় বলি কোমরে গির্থা দিয়ে কি ঝগড়া করার জন্য নেমেছে, প্রস্তুত। মা বোনেরা অনেক সময় কি করে, ওড়না টান দিয়ে কি করে, মাজায় বাঁধে নাকি বাঁধে না, মনে হয় যেন কি হয়, কোমরে গামছা বাঁধলে কি হয়, শক্তি হয়। তো আমার ভাইয়েরা, রাসূল যে বলেছেন আমি গামছা বেঁধে ফেললাম, এর মানে কি বাংলাদেশের রোহিতপুরি গামছা না? রাসূল বুঝাতে চাইলেন তোমরা যেভাবে মনে করো কোমরে গামছা বেঁধে নেমেছে মানে শক্তভাবে নেমেছে, একবারে 100 নেমেছে, জীবন মরণ নিয়ে নেমেছে। আমি রাসূল 20 রমাদানে বিকাল বেলায় আমার বিছানাপত্র সব উঠিয়ে ফেলতাম। সুবহানাল্লাহ। এই শেষ রমাদানের রাত পর্যন্ত আমি রাসূল প্রথম 20 রমাদান পর্যন্ত পুরো রাত রাসূল ইবাদত করতেন না। রাতের কিছু অংশ ইবাদত করতেন, কিছু অংশ ঘুমাতেন। কিছু অংশ কি করতেন? আবার কিছু অংশ কি করতেন? ঘুমাতেন। কিন্তু রাসূল বলেন 20 রমাদান যেই দিন শেষ, 21 রমাদানের শুরুতে, যেমন আজকে আসর মাগরিবের আগ থেকে রাসূল বলেন আমি আমার মাজা শক্ত করে বেঁধে নিতাম, আমার বিছানাগুলো আমি গুছিয়ে ফেলতাম। এই 10টা রাত আমি রাসূল রাতের বেলায় ঘুমাতাম না এবং আমার পরিবারের কোনো সদস্যকে আমি ঘুমানোর সুযোগ দিতাম না। সুবহানাল্লাহ। শুধু আমি নিজে ইবাদত করতাম বিষয়টা এমন নয়, এই 10 রাতের মধ্যে আমার কোনো স্ত্রী ঘুমাতে পারতো না, এই 10 রাতের মধ্যে আমার মেয়েরা ঘুমাতে পারতো না, এই 10 রাতের মধ্যে আমার কোনো সাহাবী ঘুমাতো না। এই 10 রাত আমি আমার পরিবার এবং আমার সাহাবীরা সবাই কার ইবাদত করতাম? এখন আমরা যে অলস, শুধু আপনারা অলস না, আমিও তো অলস। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা যে অলস, আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন কে? আল্লাহর রাসূল। সেজন্য বলে আখির জামানার উম্মতেরা এই সব বাদ দিয়ে তারা মনে করবে কত রমাদান লাইলাতুল কদর, 27 রমাদান। কত রমাদান? রাসূল বলেন তোমাদের সর্বশেষ চিকিৎসা হচ্ছে যারা 10 দিন লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারো নাই, অন্তত 27 রমাদানের রাত মানে 26 রমাদান যেই দিন শেষ, মাগরিব থেকে কত রমাদান শুরু? 27 রমাদান। হে আমার সাহাবীরা, তোমরা তো আমল করো, তোমরা আমার পরে আমার
উম্মতদেরকে জানিয়ে দিবে তারা যেন অন্তত লাইলাতুল কদর 27 রমাদানে যেন অন্তত অনুসন্ধান করে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সর্বশেষ চিকিৎসা, সর্বশেষ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা কি সর্বশেষ চিকিৎসা চাই না প্রথম থেকে চিকিৎসা চাই? তাহলে প্রথম থেকে যদি আমরা চিকিৎসা চাই, আজকে 21 রমাদান শুরু হবে। 21, 23, 25, 27, 29 কত রাত হয়েছে? তাহলে 5টা রাত যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে আল্লাহ লাইলাতুল কদর বরাদ্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি হাদিসের মধ্যে লাইলাতুল কদরের ব্যাপারে কিছু আলামতের কথা বলেছেন। যে রাতটি এটি সব সময় হবে বিষয়টা এমন নয়, কিন্তু রাসূলের যুগে অনেকবার এমন হয়েছে যে রাতটি খুব বেশি অন্ধকার হবে না। রাতটি খুব বেশি কি হবে না? অন্ধকার হবে না। দ্বিতীয় আলামত হচ্ছে সে রাতের মধ্যে খুব বেশি গরমও হবে না, খুব বেশি ঠান্ডাও হবে না। 3 নম্বর আলামত হচ্ছে হালকা হালকা মৃদু বাতাস প্রবাহিত হবে। এরপর 4 নম্বরে সে রাতের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করে, আল্লাহর বান্দার কাছে অনেক বেশি অন্য দিনের তুলনায় প্রশান্তি লাগবে। এরপর 5 নম্বরে সে রাতের মধ্যে অনেক সময় বৃষ্টিও হয়, ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ে। তবে এগুলো কিন্তু একবারে শিওর কোনো কথা না, হতেও পারে নাও হতে পারে। তাহলে আমরা যদি শবে কদর যদি অনুসন্ধান করতে চাই, আমরা যদি শবে কদর যদি আমরা তালাশ করতে চাই, তাহলে আমরা রমাদানুল কারীমের 21 রমাদান থেকে আমরা যদি 29 রমাদান পর্যন্ত এই 5টি রাত যদি আমরা ইবাদত করতে পারি, আশা করা যায় আমাদের জন্য আল্লাহ লাইলাতুল কদরের বিনিময় দিয়ে দিবেন। এবার আসেন, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমরা কি করব? লাইলাতুল কদরের 1 সেকেন্ডের দাম অন্য সময়ের 3 মিনিটের সমান। অন্য সময়ের কত মিনিটের সমান? 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডের দাম যদি 3 মিনিটের সময় হয়, তাহলে 1 মিনিটের দাম কত? 1 ঘন্টার দাম কত? তাহলে রাত তো পায় 8-9 ঘন্টা রাত। তাহলে 8-9 ঘন্টার দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা যদি লাইলাতুল কদর যদি তোমরা পেয়ে যাও, তাহলে সে লাইলাতুল কদরে তোমরা অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা বলবা না। আমার ভাই, অন্যদিন এখন কি শুরু হলো? শুধু আমাদের বাসুবাজারের অবস্থা তো আমি জানি না, যেহেতু এখানে